আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থে আল কোরআনে তিনি অনেকগুলো দোয়া উল্লেখ করেছেন। অনেক দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিক্ষাদান করেছেন। কোরআনুল কারিমে অনেক দোয়া আল্লাহ পাকের নিজের পক্ষ থেকে প্রদত্ত দোয়া, আবার অনেকগুলো দোয়া আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রিয় বান্দা, নবী রাসূল, মুমিন মুসলিমগণ আল্লাহ পাকের কাছে করেছেন। আল্লাহ পাক সেই দোয়াগুলো কবুল করেছেন এবং পরবর্তীতে সেই দোয়াগুলোকে আল্লাহ পাক কোরআনের অংশ বানিয়ে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন, যেন মানুষ সেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ পাকের কাছে আবেদন নিবেদন জানিয়ে নিজেদের আকাঙ্ক্ষিত বিষয়গুলো লাভ করতে পারে। কোরআনুল কারিমে এমন 3টি দোয়া আছে যে 3টি দোয়া আল্লাহ পাকের 3জন প্রিয় বান্দা, 3জন নবী করেছিলেন। এই 3টি দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরীক্ষিত এবং মকবুল দোয়া হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি দোয়া কোরআনুল কারিমের আপনার সূরা আল আম্বিয়া, কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই 3টি দোয়া আমি আমাদের প্রত্যেকের জানার জন্য এবং নিজেদের জীবনে আমরা যখনই এই পরিস্থিতির মুখোমুখি হব, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আবেদন জানিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম দোয়াটি হল নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অসুস্থ হয়েছিলেন, কঠিন বিপদে উপনীত হয়েছিলেন। তার সহায় সম্পদ, সন্তান সন্ততি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি যখন চরম অসহায় অবস্থায় উপনীত হলেন, তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে তার দোয়াটি উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে হে আমার মহান রব, আমি অসুস্থ হয়েছি, আমি বিপদগ্রস্ত হয়েছি, বিপদ এবং অসুস্থতা আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো দয়াময়দের মধ্যে সর্বোত্তম দয়াময়। তুমি আমাকে অসুস্থতা থেকে, বিপদ থেকে উদ্ধার করতে পারো। সুতরাং আমি তোমার কাছে আবেদন জানাচ্ছি, তুমি আমাকে অসুস্থতা থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কৃত দোয়ার পরে তিনি তাৎক্ষণিক সাড়াদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার ডাকে সাড়াদান করলাম এবং সে যেই অসুস্থতা এবং বিপদে পতিত হয়েছিল, আমি তার উপর থেকে সে অসুস্থতা এবং বিপদ দূর করে দিয়েছিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ বলেন, এবং আমি তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছিলাম এবং আমার অনুগ্রহে সমপরিমাণ আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক তাৎক্ষণিক তার দোয়া কবুল করে তার অসুস্থতা বিপদ দূর করে দিয়ে আল্লাহ পাক তার অনুগ্রহে তাকে আবার নিয়ামতে সমৃদ্ধি আল্লাহ পাক প্রদান করেছিলেন। দ্বিতীয় দোয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আমরা জানি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদে পতিত হয়েছিলেন। আল্লাহ পাকের নির্দেশ আসার পূর্বেই হিজরতের সফরে বের হয়ে গিয়েছিলেন। পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাকে কি করলেন, অনেকটা বলা চলে আল্লাহ পাক তাকে আটক করলেন। একটা তিমি মাছ তাকে গিলে ফেলল এবং তিনি মাছের পেটে থেকে, সেই কঠিন বিপদ থেকে তিনি আল্লাহ পাককে স্মরণ করলেন, আল্লাহ পাকের কাছে আবেদন জানালেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, সমস্ত পবিত্রতা তোমার জন্য, এবং আমি তোমার নির্দেশ অমান্য করে, তোমার নির্দেশ আসার পূর্বেই আমি হিজরতের সফর শুরু করেছিলাম। সুতরাং এর মধ্য দিয়ে আমি জুলুম করেছি। আজকে আমি বিপদগ্রস্ত, মহাবিপদে পতিত হয়েছি। সুতরাং তুমি অনুগ্রহ করে বিপদ থেকে আমাকে রক্ষা করো।
আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আবেদনে আল্লাহ পাক তাৎক্ষণিক সাড়া দান করলেন। আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দান করলাম এবং আমি তাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে থাকি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, তৃতীয় দোয়া করেছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার জীবনের দীর্ঘ সময় নিঃসন্তান ছিলেন, বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তার স্ত্রী বন্দা ছিল, কিন্তু তিনি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হন নাই। তিনি আল্লাহ পাকের কাছে আবেদন জানালেন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, তুমি আমাকে উত্তরাধিকারহীন রেখো না, আমাকে নিঃসন্তান রেখো না। আমি তোমার কাছে সন্তান চাই, কারণ তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। আমাকে তুমি সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনে সাড়া দান করলেন তাৎক্ষণিকভাবে। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। আমি তার ডাকে সাড়া দান করলাম এবং তাকে আমি ইয়াহইয়া নামক একজন পুত্র সন্তান আমি তাকে প্রদান করলাম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরাও কিন্তু এই তিনটা বিপদে পতিত হই। আমরা অসুস্থ হই, আমরা বিপদে পতিত হই, আমরা অনেক সময় সন্তানের জন্য আমাদের হৃদয়ে শূন্যতা বিরাজ করে, আমরা হাহাকার করি। কিন্তু মানুষ অনেক সময় ভুল করে। এই তিনটি জিনিস আল্লাহ ব্যতীত অন্য কেউ দিতে পারে না। আপনি অসুস্থ হবেন, একমাত্র সুস্থ করতে পারেন আল্লাহ পাক, অন্য কেউ আপনাকে সুস্থ করতে পারে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওই যে ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তাআলাই আমাকে সুস্থতা দান করেন। আমাদের মনে রাখতে হবে, আমরা বিপদে পতিত হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের শরণাপন্ন হতে হবে, কারণ আল্লাহ ব্যতীত আমার বিপদ কেউ দূর করতে পারবে না। আর তৃতীয়ত, আমি যখন নিঃসন্তান থাকবো, আমার সন্তান হবে না, আমাকে সন্তান দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ ব্যতীত অন্য কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারিমে সূরা শূরাতে বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ পাক পুত্র কন্যা দুটোই দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান বন্দা রেখে দেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, অনেক মানুষই এই সমস্ত প্রয়োজনে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর শরণাপন্ন হয়। মানুষ মাজারে মাজারে ঘুরে, মানুষ তথাকথিত পীরদের আস্তানায় গিয়ে সেখানে মানুষ কি করে? মাথা ঠেকায়। কিন্তু এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। মানুষ আল্লাহকে বাদ দিয়ে তারা গায়রুল্লাহর কাছে নজর নিয়াজ এবং মান্নত করে এবং তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য তারা চেষ্টা করে। বাট এগুলো শিরক, এগুলো ইসলাম বিরোধী কর্ম, এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং এই সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পাকের কাছে উপস্থাপন করতে হবে, আল্লাহ পাকের কাছেই চাইতে হবে। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এই তিনটি দোয়া আমরা প্রত্যেকেই শিখে নিব। আমরা শিখে নিয়ে আল্লাহ পাকের দরবারে এই দোয়ার মাধ্যমে আবেদন জানাবো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবেদনে সাড়া দান করে আমাদের প্রয়োজনগুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তিনটি দোয়াই আমি আবার সবার সামনে উপস্থাপন করছি। প্রথম দোয়াটি হলো অসুস্থতা থেকে সুস্থতা লাভের জন্য দোয়া, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর বিপদে পতিত হলে তারপর কৃত দোয়া, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের সমাজ জীবনে দোয়া ইউনুসের খতম প্রচলিত আছে। খতমটা সুন্নাহ নয়। আপনি বিপদে পড়েছেন, আপনি দোয়া পড়বেন। লোক ডেকে এনে ভাড়া করা লোক দিয়ে খতম পড়ানোটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ। এর দ্বারা কোনো ফায়দা হবে না। আর তৃতীয় দোয়াটা হলো সন্তান লাভের জন্য দোয়া, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনুল কারীমের আলোকে সঠিক জিনিসটা বুঝার এবং বাস্তব জীবনে অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।